দিচ্ছে, সব কিছু দিয়ে দেশ চলছে, বড় বড় বাহাদুরি করছে কিছু শাসক শ্রেণীর লোক। কিন্তু তারা তাদের বিত্ত বৈভব এত বেশি হয়ে গেছে, তারা রাখার জায়গা পায় না। তারা দেশের থেকে টাকা বিদেশে পাচার করছে, বিদেশে বড় বড় ধরনের ইন্ডাস্ট্রি করছে, ফ্যাক্টরি করছে, বা বিদেশে বিভিন্নভাবে প্রপার্টি করছে, বাড়ি করছে, গাড়ি করছে, তারা বিদেশি সম্পদ নিয়ে যাচ্ছে। এই এই দলের মানুষগুলিকে আমরা বৈষম্য সৃষ্টি করছে এই সরকার নিজেই। যে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল, যে বৈষম্যের জন্য যুদ্ধ করে আমাদের প্রথম দিকে স্বাধীনতা হয়েছিল পাকিস্তান, এবং তারপরে যেটা পরবর্তীকালে বাংলাদেশ হলো, সব কিছু ছিল বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ। আমরা বৈষম্যের শিকার ছিলাম, বাঙালিরা এবং বাঙালি মুসলমানরা বিভিন্নভাবে নির্যাতিত ছিল। সেই জন্যই প্রথমে ব্রিটিশদের বিরুদ্ধে, পরে পাকিস্তানিদের বিরুদ্ধে আমরা চালিয়েছিলাম। কিন্তু বর্তমান সরকার দুই ভাগ করে ফেলেছে, বৈষম্য সৃষ্টি করেছে এবং নিজের কিছু সুবিধাভোগী গোষ্ঠী এবং সুবিধাবাদী গোষ্ঠীকে নিয়ে তারা দেশকে, সমস্ত জনগণকে তারা তাদের ক্ষমতা থেকে, তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এইভাবে দেশকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়েছে। আপনাদেরকে বলেছি, আমি একটা কথা বারংবার বলছি, দেশে গণতন্ত্র নেই। তার অর্থ হলো, যদি গণতন্ত্রের অর্থ হলো দেশের মালিক হবে জনগণ, ক্ষমতার মালিক হবে জনগণ, এবং সেই জনগণ রাষ্ট্রের দেখাশোনা দেখভাল করার জন্য, রাষ্ট্রের দেখভাল করার জন্য নির্বাচিত করবে একটি সরকার। একটি সরকার থাকবে, তাদেরকে তারা নির্বাচিত করবে রাষ্ট্রের দেখভাল করা। রাষ্ট্র মানে সমস্ত কিছু। এই যে আমাদের বাউন্ডারির ভিতরে, বাংলাদেশ নামক ভূখণ্ডের বাউন্ডারির ভিতরে যত সম্পদ আছে, যত ক্ষমতা আছে, যত কর্মচারী আছে, সবই হলো রাষ্ট্রের অধীন। তাদেরকে দেখভাল করার কথা, এবং তার দায়িত্ব দিয়েছে জনগণ। জনগণ যদি মালিক হয়, এই দায়িত্ব তারা রোধ করতে পারা উচিত। এই দায়িত্বের থেকে তাদেরকে বঞ্চিত করা